আমাদের মতো বৃষ্টি হয়েছে যে সমস্ত এরিয়ায়, সেখানে কিন্তু টেম্পারেচার আপনারা জানেন এখন আর 40 বা 45 ডিগ্রি টেম্পারেচার কিন্তু নেই। সে সমস্ত এরিয়ায় কিন্তু 30 থেকে 35-এর মধ্যে টেম্পারেচার চলে এসছে। তো এইরকম এরিয়াতে আপনারা এই মুহূর্তে জানেন যে ম্যাক্সিমাম জায়গা যে যত ড্রাগন গাছ সবই কিন্তু সানবার্ন হয়ে হলুদ হয়ে আছে। তো যদি টেম্পারেচার কমে যায়, যদি গাছ হলুদ হয়ে থাকে, সেই সময় আপনারা কোন দুটো ওষুধ ইউজ করবেন, যে দুটো ওষুধ ইউজ করলে এই হলুদটাও খুব দ্রুত ঠিক হয়ে যাবে এবং যে পাতলা হয়ে যায় গাছের পাতা, আপনারা জানেন গাছের পাতা এমনিতেই গরমে, অতিরিক্ত গরমের সময় আমরা জল কম দিই, সেই জন্য গাছের পাতা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। জল কম দেওয়ার পিছনে কারণ হলো সানবার্ন যাতে না হয় সে কারণে। তো এই সানবার্নের ভয়ে জল কম দেওয়া হয় এবং সেই কারণে পাতাগুলো হালকা হয়ে যায়। তো এই হালকা পাতা কি করে আমরা মোটা করে ফেলবো দ্রুত, এবং সানবার্নের যে দাগ, হলুদ দাগ, সেগুলো কি করে একদম পুনরায় সবুজ কালার করে ফেলবো, সেইটাই কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে আজকে ভিডিওয়ে। দুটো ওষুধ দেখানো হয়েছে, সেই দুটো ওষুধই কিন্তু আপনাদের অবশ্যই ইউজ করতে হবে যে সমস্ত এরিয়া টেম্পারেচার কমেছে, শুধু সেই সমস্ত এরিয়ায়। যদি টেম্পারেচার বেশি এখনও পর্যন্ত থাকে, সেটাও কিন্তু আমি বলে দেবো সেখানে আপনারা কি করবেন আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এবছর যতটা গরম পড়েছিল তাতে আমরা কাওলিন ক্লে স্প্রে করেছিলাম। আপনারা জানেন 40-এর উপরে টেম্পারেচার উঠে গিয়েছিল, 43-44 পর্যন্ত অনেক জায়গায় কিন্তু টেম্পারেচার উঠেছিল। তো সেই অবস্থায় কিন্তু ড্রাগন গাছের সানবার্ন লাগাটাই স্বাভাবিক। তো আমরা যতটা সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করেছি কাওলিন ক্লে স্প্রে করে, আপনারা জানেন এর আগে আমরা দেখিয়েছিলাম। তো সেগুলো কিন্তু বৃষ্টিতে ধুয়ে গেছে, আর এখন টেম্পারেচার কিন্তু অনেকটাই লো হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে। তো এই বৃষ্টি হওয়ার পরে টেম্পারেচার লো হয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু চাইছেন যে গাছের কালার আবার যাতে পুনরায় ঠিক হয়ে যায়, আবার যাতে সবুজ হয়ে যায়, সেরকম কিন্তু চাইছেন অনেকে। তো পুনরায় সবুজ যদি দ্রুত করতে চান, এমনিতেই আপনারা যদি এই টেম্পারেচার কন্টিনিউয়াসলি মেনটেন হয়, একটা সপ্তাহ যদি মেনটেন হয়, তাহলেও কিন্তু পুরো বাগান আবার কালার ঠিক হয়ে যাবে। তবে অনেকেই চাইছেন যে তার গাছ দ্রুত, যত দ্রুত সম্ভব ঠিক করে ফেলার। তো তার জন্য আমাদের গাছের একটু সাপ্লিমেন্টের প্রয়োজন অবশ্যই আছে, তাহলেই কিন্তু গাছের এই কালার একটু দ্রুত ঠিক হবে, এবং যত দ্রুত ঠিক করে ফেলা যায় তত দ্রুতই কিন্তু আমাদের গাছে কুঁড়ি চলে আসবে। কারণ আপনারা জানেন এই সিজনটা চলছে একদম ফ্রুট সিজন। শুধুমাত্র গরম অতিরিক্ত ছিল বলে অনেক গাছে কিন্তু ফ্রুট আসেনি। আমি এই দুটো ওষুধ দেখাচ্ছি, আপনারা এই মুহূর্তে জাস্ট যখনই টেম্পারেচার কমেছে, অর্থাৎ 40 ক্রস করছিল যে টেম্পারেচারটা, সেইটা যখনই বৃষ্টি হয়ে কমেছে যে সমস্ত এরিয়ায়, তারা যত দ্রুত সম্ভব গাছকে সুস্থ করতে চান, তো তারা কিন্তু এই দুটো ওষুধ অবশ্যই ইউজ করতে হবে। একটা তো দেখতে পাচ্ছেন গ্রিন মিরাকেল স্ট্রেস এলিভিয়েটর। এটাতে গ্রিন মিরাকেলে কি আছে, গ্রিন মিরাকেলে আছে আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজিশনটা, ফ্যাটি অ্যালকোহল অ্যান্ড ডিলুভেন্ট, ইমুলসাইফার অর্থাৎ স্টিকার আছে, আর কি আছে নিউট্রালাইজার, স্টেবিলাইজার। এগুলো কি কাজ করে, এরা হচ্ছে স্ট্রেসটা কমানোর কাজ করে। আর ফ্যাটি অ্যাসিডটা কি কাজ করে, ফ্যাটি অ্যালকোহল, এটা হচ্ছে আপনার পিজিআর হিসেবে কাজ করে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে। তো আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরও দিয়ে দিলাম, আর সঙ্গে হচ্ছে স্ট্রেসটাও যাতে কমে যায় সেজন্য আমরা গ্রিন মিরাকেল ইউজ করছি। তাহলে গ্রিন মিরাকেল আমরা পিজিআর হিসেবে ইউজ করছি আর স্ট্রেস কমানোর জন্য ইউজ করছি। আর সেকেন্ড হচ্ছে এটা কি, এটা হচ্ছে উৎকর্ষ কোম্পানি A+ একটা, এটা ভিটামিনস। তো ভিটামিনস এটা দেখতে পাচ্ছেন বেস্ট অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ভিটামিনস ফর প্ল্যান্টস। তো এটা একটা সাপ্লিমেন্ট, এটা সাপ্লিমেন্টটা দিলে কি হবে, গাছটা যে এই যে হলুদ কালার, এটা তো ঠিক হয়ে যাচ্ছে এমনি গ্রিন মিরাকেল আর ওয়েদার ঠান্ডার জন্য, আর তার সঙ্গে এই সাপ্লিমেন্টটা দিলে কিন্তু আমরা মোটামুটি গাছের যে লিপগুলো খুব দ্রুত আবার পুনরায় মোটা হয়ে যাবে। যেগুলো হালকা দেখতে পাচ্ছেন এই রোদ্দুরে, আমরা জল তো অনেকটাই কম দিয়েছি, জল কম না দিলে তো সানবার্ন অতিরিক্ত বেশি পরিমাণে সানবার্ন লাগে, তো সেই কারণে জল অনেকটা কম দেওয়ার কারণে গাছের লিপগুলো কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই পাতলা হয়ে গেছে। তো এই পাতলা লিপগুলোকে খুব দ্রুত ভরাট করে এবং মোটা করার জন্য কিন্তু আমরা স্প্রে করব কি, এই যে ভিটামিনস, এই রকম ধরনের অর্গানিক ভিটামিনস, এই দুটোই অর্গানিক আমি ওষুধ বললাম। আর এই মানে এগুলো ছাড়াও যারা কেমিক্যাল করেন তারা কিন্তু মিরাকুলান ইউজ করবেন। সঙ্গে আপনারা যে কোনো ধরনের অর্গানিক বা ইনঅর্গানিক
আপনারা ভিটামিনস কিন্তু ইউজ করতে পারেন। দুটো, একটা ভিটামিন একটা পিজিআর যদি ইউজ করে ফেলেন এই সময় তো খুব দ্রুত কিন্তু গাছের কালার আবার পুনরায় একই রকম হয়ে যাবে। আর যে সমস্ত এরিয়ায় এখনো পর্যন্ত বৃষ্টি মানে হয়নি বা এখনো পর্যন্ত টেম্পারেচার 40-এর নিচে নামিয়ে, তারা কিন্তু গ্রিন মিরাকেল ইউজ করার প্রয়োজন হবে না। তাদের কিন্তু আপনাকে আবার পুনরায় কাউলিন স্প্রে করে আবার গাছকে সাদা করে ফেলতে হবে। এবং জল কন্ট্রোল, আপনারা জানেন কিভাবে জল কন্ট্রোল করলে গাছের সানবার্ন কম আসে, তো সেরকমভাবে কিন্তু আপনাদের জলও কিন্তু কন্ট্রোল করতে হবে। গরম যখন চরম সেই সময় কিভাবে আমরা গাছের জল মেনটেন করব, এবং গরম যখন চরম সেই সময় গাছের যে সানবার্ন, সেই সানবার্ন থেকে কিভাবে গাছকে প্রোটেক্ট করব, এসব নিয়ে কিন্তু ডিটেলসে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে। কয়েকদিন আগেই কিন্তু আপলোড করা হয়েছে, সেই জন্য আপনারা কিন্তু একদম প্রথম দিকের সারিতে কিন্তু এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। যাদের এরিয়ায় এখনও পর্যন্ত গরম আছে বা যাদের এরিয়া ঠান্ডা হয়েছে, তাদের এরিয়াতেও কিন্তু আবার গরম ফিরে আসতে পারে। তো সেই ফিরে আসলে আমরা কিভাবে প্রস্তুত থাকব সেটাই কিন্তু জানার জন্য যে আমি জল দেওয়া এবং গাছের সানবার্ন কিভাবে প্রোটেক্ট করতে হবে তার 3টে পদ্ধতি আমি দেখিয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে। মোটামুটি একটা ভিটামিন, একটা পিজিআর যদি অর্গানিকভাবে মেনটেন করেন তাহলে আমি দেখালাম গ্রিন মিরাকেল আপনাকে ইউজ করতে হবে। আর তার সঙ্গে আপনারা ভিটামিনসের প্রচুর ধরনের ভিটামিনস পেয়ে যাবেন মার্কেটে। আমি তো উৎকর্ষের ভিটামিন ইউজ করছি, তো প্রচুর ধরনের ভিটামিন কিন্তু অর্গানিক ভিটামিন পেয়ে যাবেন, সেগুলো ইউজ করতে পারেন। আর যদি কেমিক্যাল হয় তাহলে কিন্তু গ্রিন মিরাকেলের জায়গায় মিরাকুলান ইউজ করতে হবে। এবং তার সঙ্গে আপনারা কিন্তু ভিটামিনসও অর্গানিক ইউজ করতে পারবেন, ইনঅর্গানিকও কিন্তু প্রচুর ভিটামিন পাওয়া যায়, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর এই মুহূর্তে যারা নতুন ভ্যারাইটির চারা চাইছেন ড্রাগনের, তো আমার মাধ্যমে কিন্তু আপনারা প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। কি ভ্যারাইটি লাগবে সেটা জানতে গেলে বা আমার কাছে যে ভ্যারাইটি আছে তার লিস্ট একটা তৈরি করা আছে, সেটা পেতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাবেন। এই নাম্বারে SMS-এ কী লিখবেন, SMS-টা হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবেন। হোয়াটসঅ্যাপে SMS লিখবেন, কী লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি তার কিন্তু লিস্ট যেটা তৈরি করা আছে, আপনার SMS-এর রিপ্লাই হিসেবে কিন্তু আমি অবশ্যই আপনার নাম্বারে লিস্টটা সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।